সুপ্রিয় আরিশ বাংলা টাইমসের দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আমরা এখন বসে আছি ইতিহাসের সন্ধিক্ষণে। আমার সাথে আছেন আমাদের নবনির্বাচিত লিমেরিক মেট্রোপলিটন সিটি মেয়র জনাব আজাদ তালুকদার। জনাব আজাদ তালুকদার ইতিহাস গড়লেন আজকে। উনি হচ্ছেন প্রথম কাহাল্লক বা প্রথম সিটি মেয়র, যিনি ভিন্ন ধর্ম, বর্ণ বা জাতি থেকে নির্বাচিত প্রথম মেয়র বা প্রথম কাহারলক। আহ, যে 800 বছরের লিমেরিক সিটির ইতিহাসে এটাই প্রথম যে ভিন্ন জাতি, ধর্ম, বর্ণ থেকে নির্বাচিত একজন মেয়র। জনাব আজাদ তালুকদার আহ, আগে কাউন্সিলর ছিলেন, এখনো কাউন্সিলর। উনি ডেপুটি মেয়র হিসেবে ছিলেন। এখন উনি নতুন ইতিহাস গড়লেন অ্যাজ এ কাহারলোক হিসেবে। আজাদ তালুকদার, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, আরিশ বাংলা টাইমসের পক্ষ থেকে। আপনাকে শুভেচ্ছা জানাই বাংলাদেশি, ফুল বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এবং লিমেরিকবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ নিউটন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আর আইরিশ বাংলা টাইমসের যারা এখন দেখছেন আয়ারল্যান্ড থেকে, প্রবাস থেকে এবং বাংলাদেশ থেকে, বা যারা পরবর্তীতে এটা দেখবেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে কয়েক ঘন্টা আগেই আমি আয়ারল্যান্ডের শহর লিমারিকে, সেই লিমারিকের মেট্রোপলিটন কাহলক হিসাবে, যেটা কিনা সিটি মেয়র হিসাবে আমি নির্বাচিত হয়েছি। এবং এই মেট্রোপলিটন মেয়র, এটা 800 বছর পুরাতন। 800 বছর ধরে এখানে বিভিন্ন মানুষ এই মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। আর এটা আমি বলবো আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। আর রাজনৈতিক প্ল্যাটফর্ম আমি কখনো বিশ্বাস করি না যে কোনো ব্যক্তির দ্বারা, একার দ্বারা কখনো কোনো কিছু অ্যাচিভ করা যায়। এটা করতে হলে সমষ্টিগতভাবেই লাগে। আর সেই সমষ্টিগতভাবে আমরা বলতে গেলে প্রথম ইতিহাস আমাদের শুরু হয়েছে 2019 সালে, যখন কিনা আমি আয়ারল্যান্ডের রিপাবলিকান পার্টি ফিনাফল, সেই পার্টি থেকে নমিনেশন পেলাম। সেটা ছিল প্রথম কোনো বাংলাদেশি পার্টি থেকে নমিনেশন পাওয়া। এবং আলহামদুলিল্লাহ সেই নমিনেশনের পরে সেই ইলেকশনে আমাদের সমস্ত বাংলাদেশিদের প্রচেষ্টায় এবং পাশাপাশি লিমারিকবাসী যারা এখানকার রেসিডেন্ট আছেন, ইমিগ্রেন্ট বলেন, নেটিভ আইরিশ বলেন, সবার যৌথ প্রচেষ্টাই সেখানে 19 জন ক্যান্ডিডেট ছিল। এই 19 জন ক্যান্ডিডেটের মধ্যে আমরা লিমারিক সিটি ওয়েস্ট থেকে 7 জন নির্বাচিত হয়েছিলাম। তার মধ্যে আমি একজন ছিলাম। আসলে সেই ইতিহাসের শুরুটা সেই দিন থেকেই। তারপরে আপনার 1 বছর পরেই এই লিমারিক সিটি অ্যান্ড কাউন্টির যেই মেয়র আর ডেপুটি মেয়র নির্বাচন হয়, আপনি জানেন যে প্রতি বছরই। সেই নির্বাচনে আমি আমার পার্টি থেকে নমিনেশন পাই। আবার পাওয়ার পরে সেখানে আমি ডেপুটি মেয়র হিসাবে নির্বাচন করি। নির্বাচন করার পরে সেই ইলেকশনে নিরঙ্কুশ বিজয় আলহামদুলিল্লাহ আমরা পেয়েছিলাম। এবং সেই ইলেকশনে 40 জন কাউন্সিলরের মধ্যে আমি 31 ভোট পেয়েছিলাম। আর 8 জন আমার বিপক্ষ ক্যান্ডিডেট পেয়েছিল 8টা ভোট, আর একজন অনুপস্থিত ছিল ভোটে। যাই হোক, আর তারপর আমি দীর্ঘ 4 বছর যাবৎ অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে লিমারিকে বিভিন্নভাবে লিমারিকের উন্নয়নের কাজ করে যাচ্ছি। এবং আমার যারা কলিগ আছেন, কাউন্সিলর যারা আছেন, তাদের সাথে আমি দলবল নির্বিশেষে এই সমাজের স্বার্থে, এই লিমারিকের স্বার্থে আমি কাজ করে যাচ্ছি। এবং আমি আশা করি সেই কাজের ফলশ্রুতিতেই আজকে সেটার আমরা একটা পুরস্কার পেয়েছি। কারণ একজন ক্যান্ডিডেট, আমি অবশ্যই এই দেশে বর্ন করি নাই, আমি এই দেশে গ্রো আপ হই নাই। তারপরও এই দেশের যেই যারা ভোটার ছিল, আপনারা হয়তো দেখেছেন যে যে ভোটারগুলি ছিল, আমি একমাত্র ভিন্ন কালারের বলতে পারেন, অথবা ভিন্ন, আপনি একটু আগে বলে গেলেন যে ভিন্ন ব্যাকগ্রাউন্ড, কি বলে, ভিন্ন ধর্ম বিলিভার হিসাবে
আমি একমাত্র তাদের ভোটে নির্বাচিত হয়েছি আজকে। এই তো প্রাথমিক কিছু কথা। অ্যাকচুয়ালি ইটস ইমপ্রেসিভ। আপনি কাউন্সিল হিসেবে 19 জন থেকে 7 জন নির্বাচিত হয়েছে, এটা স্বাভাবিক, 19 জন থেকে 7 জন নির্বাচিত হবে। কিন্তু মানে মেইন বিষয়টা হচ্ছে যে 7 জনের মধ্যে আপনি ভিন্ন একজন, অন্য দেশি একজন, একজন ইমিগ্রেন্ট হিসেবে, একজন অন্য বর্ণ, ধর্ম, তারপরে জাতি থেকে এসে আপনি নির্বাচিত হলেন। এটা আসলে সত্যি একটা আহ, ভাবার বিষয় এবং আমাদের জন্য গর্বের বিষয়। তারপর আপনি ডেপুটি মেয়র, আপনি 40 জনের মধ্যে আপনি 32, 31 ভোট। 31 ভোট পেয়েছেন, আর 8 জন আপনার এগেনস্টে ছিল। কিন্তু এটা বিগ পোর্শন যে আপনি নির্বাচিত হয়েছেন। তারপর আমরা জানি আজকের ভোটে আমি নিজেও এখানে ছিলাম। কাউন্সিলরদের ভোটাভুটির মেজরিটি শুধু অল্প ব্যবধানে না, মোটামুটি ভালো ব্যবধানে, আমি যদি ভুল না করি, আপনি পেয়েছেন 13 ভোট, আর আপনার অপোজিশন যে ছিল 7 ভোট। সে যেমন এখানকার নেটিভ আইরিশ এবং আপনি অন্য দেশি। তো তার নামটা যদি বলেন, আর এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে আপনি অবশ্য বলছেন যে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কিন্তু আপনি একজন নেটিভ আইরিশকে আপনি পরাজিত করে এবং অন্য কাউন্সিলররা আপনাকে চুজ করে নিলেন, এর পেছনে কারণ কি এবং আপনি এটাকে কিভাবে দেখেন? আহ, ধন্যবাদ। কারণ বলতে আমি একটু আগে যে কথাগুলি বললাম তার মধ্যে কারণ খুঁজে পাওয়া যায়। সেটা হলো আপনার, আমি গত 4 বছরে এই লিমারিক শহরের উন্নয়নের জন্য যে কাজ করেছি, এবং আমাদের পার্টি ফিনাফল এবং অন্যান্য পার্টি যারা আছেন, ফিনাগেল এবং লেবার এবং শিনফেন, গ্রিন পার্টি এবং সোশ্যাল ডেমোক্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট, এই পার্টিগুলির যেই পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, আমার বিশ্বাস আমি তাদের সাথে খুবই বন্ধুত্বের সাথে কাজ করেছি গত 4 বছর। এবং আমি চেষ্টা করেছি, সবসময় আমার মাথায় একটা কাজ করে যে আমি তো প্রথম একজন ইমিগ্রেন্ট, বাহির থেকে আসা কাউন্সিলর, এবং আমি ডিফারেন্ট কালারের, এবং আমি একজন বাংলাদেশি, আমি মুসলমান, আমি ইমিগ্রেন্ট, আপনি যেভাবে ডিসক্রাইব করেন না কেন। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমি যখন প্রথম হয়েছি, তাহলে আমি যদি একটা ভালো কাজ করি, সেটা অবশ্যই অ্যাজ এ বাংলাদেশি হিসেবে সেই সুনামটা বাংলাদেশের কাছে যাবে। অবশ্যই। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমি যদি কোনো খারাপ কাজ করি, তাহলে সেটাও কিন্তু, দায়ভার নিতে হবে। হ্যাঁ, সেটা দায়ভার নিবে। এবং আমি হয়তো খারাপ কাজ করে একা চলে যাব, কিন্তু এই দায়ভারটা কিন্তু আমাদের বাংলাদেশিদের ঘাড়ে থেকে যাবে। তাই আমি আমার ভবিষ্যৎ বাংলাদেশিদের চিন্তা করে এবং ইমিগ্রেন্টদের চিন্তা করে এবং অ্যাজ এ মুসলিম হিসেবে আমি চিন্তা করি যে আমাকে এমন কাজ করতে হবে, যেই কাজের মাধ্যমে শুধু ইন কাউন্সিলে না, তারা যাতে ভবিষ্যতে আমাদের এই এইসব ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশি হিসাবে কেউ যদি ভবিষ্যতে আসে, কারণ আমি তো একজন ব্যক্তিত্ব সারা জীবন থাকবে না কোথাও, রাজনীতির মাঠেও না, কারণ আমার পরিবার আছে, আমার নিজের একটা দায়িত্ব আছে পরিবারের প্রতি, এবং আমি তো সারা জীবন রাজনীতি করতে পারবো না। এটা তো আর বাংলাদেশ না যে এখান থেকে অনেক বেতন পাওয়া যাবে বা অনেক টাকা পয়সা, তা না। এখানে সম্পূর্ণ আমার আমার এখানকার আপনি যদি গুগলে যান, এখানকার একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের তার অর্থনৈতিক যেই বেনিফিটটা, সেটা কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন যে তারা কত পাচ্ছে। তার মানে ওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি এখানে টাকার জন্য করছি না। আর এই জন্য মূলত আমার কাজটা হচ্ছে যে আমি আসলেই সেবা করার উদ্দেশ্যেই আমি আসছি, এবং পাশাপাশি যাতে আমার অ্যাজ এ বাংলাদেশি জাতি হিসেবে এমন কিছু করে যাব, যাতে বলতে পারে যে না, এখানে এই শহরে একজন কাউন্সিলর ছিল, একজন ডেপুটি মেয়র ছিল, সে এই শহরের মেয়র ছিল, একজন বাংলাদেশি। হয়তো একটা সময় যাবে মানুষ কিন্তু আমাকে মনে রাখবে না, কারণ অ্যাজ এ পার্সন হিসেবে আপনি হয়তো 10 বছর 20 বছর মানুষ মনে রাখে, কিন্তু তারপরে গিয়ে যেটা যে জিনিসটা মানুষ মনে রাখবে সেটা হলো যে একটা বাংলাদেশি লোক ছিল।
এটা কিন্তু আমি আশা করি আপনি আমার সাথে একমত হবেন। এটাই বাস্তবতা, এবং আমি এটা সবসময় মাথায় রাখি যে আমি যদি একটা ভালো কাজ করি সেটা আমার দেশের, বাংলাদেশের ক্রেডিটেই যাবে, এবং আমি সেই দায়ভারটা আমার সবসময় আমার মাথায় থাকে, এবং আমি সেইভাবে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই আমরা একমত আপনার। আমরা চাই যে আপনি একজন নিদর্শন হয়ে থাকেন আমাদের কমিউনিটির জন্য, এবং ভালো নিদর্শন। নিদর্শন দুইভাবে আপনি যেটা বর্ণনা করলেন, খারাপভাবেও হতে পারে, ভালোভাবেও হতে পারে। আমরা চাই ভালো নিদর্শন, যেটা আজ থেকে শত বছর, হাজার বছর এই নিদর্শনটা থেকে যায়। কারণ আপনার উপর দায়িত্ব অনেক। কারণ হচ্ছে আপনি প্রথম কাউন্সিলর, তারপরে ডেপুটি মেয়র, বা একজন ভিন্ন আহ, দেশ থেকে আসা ইমিগ্রেন্ট পলিটিশিয়ান। সো আপনাকে কিন্তু অনেকেই ফলো করবে, এবং আপনার উপর অনেকটা নির্ভর করে পরবর্তীতে আমাদের কমিউনিটি থেকে নতুন পলিটিশিয়ান আসে কি আসে না, তার উপর নির্ভর করে। যদি ধরেন আপনি ভালো কিছু করেন, অন্যরা অন্যদেরকে পলিটিক্সে আনতে বা আইরিশ রাজনীতিতে, যেমন ফিনাপল থেকে বা অন্য দল থেকে নমিনেট করার জন্য ওই কনফিডেন্টটা বিল্ড করবে। এখন যদি দেখে যে না, মানে আমরা একজনকে নির্বাচিত করেছি, সে ভালো কিছু করতে পারে না, সে এই ব্যাড থিংস হ্যাপেন করছে, তার মানে এখানে স্টপ, আমরা সামনে। আর যদি আপনি ভালো করেন, তখন এই ফ্লোটা কন্টিনিউ থাকবে। তো আমরা চাই আপনি ভালো নিদর্শন রেখে যাবেন। আপনি অলরেডি আপনার বিগত 2019 থেকে এখন পর্যন্ত আপনার ওই গুডউইলটা বজায় রেখেছেন। আজকে আমরা আহ, আপনার যে প্রোগ্রাম ছিল, ভোটাভুটি যে প্রোগ্রামটা, ওইখানে আপনার সহকর্মী বা অন্য কাউন্সিলর যারা আছে, আপনার ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমরা আসলে গর্বিত। বা আপনার সপক্ষে যে কথাগুলা এবং আপনার যে কর্মগুলা, কারণ অনেক ক্ষেত্রে আমরা সাধারণ পাবলিক দেখি না যে আপনি কি করতেছেন, কিন্তু আপনার সহকর্মী যারা বা অন্য কাউন্সিলর, তারা ঠিকই দেখতেছে, এবং ওই জিনিসটা আমরা দেখলাম, এই কারণে আমরা আসলে অবশ্যই গর্বিত। আহ, এরপরে আহ, আপনি তার সাথে ধরেন যে কাউন্সিলর ছিলেন আপনার অপোজিশনে, আপনি আপনি পেয়েছেন 13 ভোট, আর উনি 7 ভোট, অবশ্যই প্রায় দ্বিগুণ, দ্বিগুণের মতো। তো খুব মানে হার্ড কম্পিটিশনও ছিল না। তো সেক্ষেত্রে আপনার সমর্থনে অনেকেই ছিল, এই কারণে আমরা গর্ববোধ করি। আহ, তো এখন তো আপনি অফিসিয়ালি আপনি আহ, কাহারলক সিটি মেয়র, এবং আপনি দেখতেছি একটা সুন্দর একটা চেইনও পেয়েছেন। এবং এটা নতুন নতুন দেখা যাচ্ছে, কারণ কাহারলকটা আমি যতটুকু জানি এটা নিউলি ইন্ট্রোডিউস হয়েছে, যে আগে এটা সিটি মেয়র ছিল, হুম। এবং কাউন্টি মেয়র যাতে মিক্স হয়ে না যায়, এই কারণে যদি এই বিষয়টা একটু দর্শকদেরকে বলতেন যে আসলে ডিফারেন্সটা কি। হ্যাঁ, অবশ্যই। লিমারিক সিটি আর কাউন্টি, এটা অ্যাকচুয়ালি এই লিমারিকের যে সিটি মেট্রোপলিটন, এটা আমাদের আলাদা একটা কাউন্সিল হল ছিল, এবং এটা এখানকার সমস্ত স্টাফ এবং সচিব থেকে শুরু করে মেয়র, এরা সবাই আলাদাভাবে ছিল। কিন্তু আহ, এটা গত 10 বছর আগে দুইটা লিমারিক কাউন্টি এবং সিটি এটা কম্বাইন করে একসাথে করে, যাতে করে এটা খরচ কমানো যায় সরকারের। সরকারের বলতে জনগণের টাকা, কারণ কাউন্সিল তো চলে আসলে জনগণের টাকাতে। এই জনগণের টাকাকে যাতে সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, এই জন্য তাদের খরচ কমানোর জন্য দুই দুই কাউন্টি, মানে লিমারিক মেট্রোপলিটন এবং কাউন্টি দুইটাকে একসাথে করা হয়েছে। এই একসাথে করানোর কারণে, মানে কারণটা হলো যাতে খরচ কমানোর জন্য এবং কাজের সুবিধার্থে। এবং তখন আগে একজন কাউন্টি মেয়র ছিল, একজন মেট্রোপলিটন মেয়র ছিল। তখন দেখা গেছে দুইটা মেয়র, মানে মেয়র একই শহরে দুইজন মেয়র নামটা মানে কনফিউশন। একটা কনফিউশন হয়ে যায়। এই জন্য আইরিশ সরকার এটাকে, যারা মেট্রোপলিটন তাদেরকে কাহালক হিসাবে এখন বলা হয়, আর যেটা কাউন্টির তাদেরকে মেয়র হিসেবে বলা হয়, যেটা লিমারিক সিটি অ্যান্ড কাউন্টির। এই তো পার্থক্য হ্যাঁ, দুটার মধ্যে। ধন্যবাদ। আহ, আহ, আমি মনে হয় আমি এতটুকু শুনছি যে আগে যারা ছিলেন, 3জন মহিলা কাহালক হ্যাঁ, ছিলেন, হ্যাঁ, মানে কোনো পুরুষ কাহালক কি ছিলেন লিমেরিক সিটি হ্যাঁ, হ্যাঁ, ছিলেন? আচ্ছা। হ্যাঁ। লিমারিক সিটির কাহালকের মধ্যে, হ্যাঁ, প্রথম
হিসাবে আজকে যে আমার নামটা প্রস্তাব করেছিল প্রথম, উনি প্রথম কাহলক হিসাবে লিমারিকে প্রথম কাহলক হিসাবে ছিলেন। ওনার নাম হল জেমস কলিন্স। উনি সর্বপ্রথম কাহলক ছিলেন। এবং আরেক হিসাবে বলতে গেলে এটা লুকস লাইক আই এম গোইং টু দ্য লাস্ট কাহলক ইন লিমারিক সিটি। তাই নাকি? হ্যাঁ, কারণ আহ, কারণ নেক্সট ইলেকশনটা নেক্সট জুনে 7 তারিখে যে ইলেকশনটা হবে সেখানে আয়ারল্যান্ডের একমাত্র কাউন্টি সেটা হলো লিমারিক, যেটা কিনা জনগণের ভোটে হানা ভোটে গত ইলেকশনে যখন 2019 সালে এটা পাশ হয়েছে যে আমাদের নেক্সট মেয়র ইলেকশন হবে সরাসরি ভোটে জনগণের ভোটের মাধ্যমে। এবং এটা কিন্তু আয়ারল্যান্ডে ডাবলিন বা কোনো কাউন্টিতে নাই, শুধু লিমিট? হ্যাঁ শুধু লিমারিকে ভোট ভোট দেওয়া হয়েছিল। হানা ভোট দেওয়া হয়েছিল গত ইলেকশনে কর্কে, ওয়াটারফোর্ডে আর লিমারিকে। তখন লিমারিকের জনগণ তারা যেই ভোটে পাশ করিয়েছে সেটা হলো সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে মেয়র সামনে আগামী ইলেকশনে। আমরা আশা করছি যে আগামী বছর যে ইলেকশন লোকাল ইলেকশন হবে সেই ইলেকশনে হয়তো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত মেয়র হবে। আর সেটা যদি নেক্সট ইলেকশনে হয় তাহলে আমি হব কাহালক হিসেবে শেষ কাহালক এই কাউন্সিলের সরাসরি ভোটে। যাক, এটাও একটা হিস্ট্রি হয়ে থাকবে। যাক, এখন যেহেতু আপনি কাহারলক অফ লিমেরিক সিটি এবং একই সাথে আপনি কাউন্সিলর, তো আপনার বক্তব্য আমরা শুনেছি এবং এটা অনেক ইমপ্রেসিভ ছিল। অ্যাজ এ মেয়র হিসেবে আপনার কোনো প্ল্যান যে আপনি কি করতে চান, বা এমন কোনো প্ল্যান আপনি মেক করছেন যে এটা ডেলিভার করতে চান, বা আপনি মেয়র হলে আপনি এই জিনিসটা করতে পারবেন? হ্যাঁ, শিওর। ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই, আমি পরিকল্পনা আর প্রমিস দুটা ভিন্ন জিনিস। আমি এখানে বসে কোনো ওই নির্বাচনী প্রচারণার জন্য যে আমি প্রমিস করব যে আমি এটা করব সেটা করব, আমি সেটা করব, ওরকম কথা আমি বলবো না। তবে অবশ্যই আমার কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার মধ্যে আমি হয়তো দু একটা জিনিস আমি হালকাভাবে টাচ করে যেতে পারি, যেটা আমার পরিকল্পনার মধ্যে, তবে এটা আমার প্রমিস না। তবে আশা করি যেটা মানুষের পরিকল্পনা থাকে সেটা যদি সে সঠিকভাবে কাজ করে সেটা বাস্তবায়ন করা সম্ভব। এবং সেই বিশ্বাস থেকেই আমি হয়তো নেক্সট নেক্সট হয়তো আমি যে জিনিসটা চেষ্টা করব সেটা হলো আমার সিটিকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়। এবং আমাদের যে শানন রিভার, আপনারা জানেন যে আয়ারল্যান্ডের সবচেয়ে বৃহত্তর যে নদী সেটা হলো এই শানন নদী। এই নদীতে আমাদের লিমারিক সিটিতে দেখেন এখানে কোনো সি বিচ নাই আমাদের এই কাউন্টিতে। আমাদের নিয়ারেস্ট সি বিচ প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে যেতে হয় কাউন্টি ক্লিয়ারে অথবা কেরিতে, বিভিন্ন জায়গায়। আর আমাদের এত সুন্দর একটা নদী থাকার পরও আমরা আসলে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য তেমন কিছু এটাকে ইউটিলাইজ করতে পারছি না। তবে আমার এখানে একটা চিন্তা আছে, আমি আমার বিভিন্ন কলিগের সাথেও কথা বলেছি প্রাথমিকভাবে। আর আমি তো আজকে মাত্র সবেই মাত্র নির্বাচিত হলাম, সময় যাক। তবে আমার ইচ্ছা আছে এই নদীকে এমন একটা কিছু ইউটিলাইজ করব যেটা কিনা আমাদের এই লিমারিকবাসীর জন্য তাদের একটা বিনোদনমূলক কোনো কিছু করার চিন্তা অবশ্যই আমার আছে। তারপর আমাদের যে পার্ক আছে, এই লোকাল আমাদের কাউন্সিলের আন্ডারে যে পার্কগুলি আছে, আপনার এই পিপলস পার্ক যেটা সিটির মধ্যে, এই পার্কে আমরা সমস্ত যেই প্লেগ্রাউন্ডটা আছে এই পুরো প্লেগ্রাউন্ডে আমরা পরিবর্তন করব, নতুন ইনস্ট্রুমেন্ট লাগাবো এই সামারের মধ্যেই এটা। তারপর আমি এই স্টিমকি যেখানে ক্লেটন হোটেলের পাশে আমাদের নদীর পাড়ে ওইখানে ব্যারিয়ারটা, যেই সাগরের ওখানে বিশেষ করে আপনার স্টিমবকি এবং ডক রোডের এই বিভিন্ন এলাকাতে যেই
অ্যাপার্টমেন্টগুলি আছে, এখানে কয়েক হাজার রেসিডেন্ট এখানে বাস করে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে অনেক ইয়াং ফ্যামিলি, যাদের ছোট বাচ্চারা আছেন, তাদের সিকিউরিটির জন্য আমি চাচ্ছি যে সেই নদীর পাড়ে আমাদের, আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে সেখানে সঠিকভাবে কোনো ব্যারিয়ার দেওয়া নাই। ওটা খুবই আমাদের বাচ্চাদের খেলার জন্য খুবই একটা ডেঞ্জারাস জায়গা। আমি যদিও রিসেন্টলি সেখানে আপনি দেখবেন যে উডেন ওয়াক যেই প্ল্যাটফর্মের মতো আছে, ওটা আমি পরিবর্তন করেছি গত গত বছর নতুন করে। ওটা আগে ছিল কিন্তু সেটা পুরান হয়ে গিয়েছিল, সেখানে নতুন ভাবে আমি ওটাকে রেনোভেশন করেছি। এবং পাশাপাশি আমি চেষ্টা করব যে সেখানে ব্যারিয়ার দেওয়ার জন্য, যাতে সবার জন্য সেফটি হয়। তারপর আর আমাদের ট্যুরিজমের জন্য আমাদের কিংজন ক্যাসেল, আমরা আমরা চেষ্টা করব সেখানে আরো কিভাবে ট্যুরিজমে অ্যাট্রাকশন আনা যায়, আরো বেশি ট্যুরিজম আনা যায়। এবং আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো দেখেন লাস্ট 15-20 ইয়ার্স আপনার অনেক ইমিগ্রেন্ট মাইগ্রেন্ট আমাদের এই লিমারিক শহরে বাস করে। এবং আমরা কিন্তু এখানে যদি একটা বড় একটা ফেস্টিভ্যাল করতে পারি, যেটা কিনা সমস্ত ইমিগ্রেন্টদেরকে নিয়ে, এটা শুধু বাংলাদেশি হবে না, সমস্ত যারা মাইগ্রেন্ট, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোক আছে, তাদেরকে নিয়ে একটা বৃহত্তর একটা ফেস্টিভ্যাল করা যায় কিনা, এটা আমার একটা পরিকল্পনার মধ্যে আছে। তারপর অবশ্যই আরো আরো কিছু আছে, হয়তো অন্য আরেকদিন সময় হলে আরো বলবো। না, অবশ্যই এগুলা কি পয়েন্ট যেগুলো আপনি মেনশন করছেন, শ্যানন রিভার, আমাদের এখানে অ্যামিউজমেন্ট, কারণ অন্য বড় বড় শহরগুলোতে আমরা যদি দেখি নদীর পাড়ে নদীটাকে তারা বিভিন্নভাবে ইউজ করে থাকে ট্যুরিজম পারপাসে বা অ্যামিউজমেন্ট পারপাসে। তারপর স্টিমবোট কির যে বিষয়টা, আমার যতটুকু মনে পড়ে আপনি অতীতেও এই বিষয়ে ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং কথা বলেছিলেন। তারপরে মাইগ্রেন্টদের যে বিষয়টা, অবশ্যই ফেস্টিভ্যাল এখানে সবাই আমরা পছন্দ করি এবং সবার একটা আহ, আহ, আকর্ষণীয় দিক। এবং আশা করি যে ফেস্টিভ্যালের সাথে সাথে যাতে প্রতি বছর এমন ফেস্টিভ্যাল করা হয়, কোনো কমিউনিটি সেন্টার অথবা এই টাইপের একটা প্লেস যাতে থাকে, এবং এভরি ইয়ার একটা প্ল্যান, আশা করি আপনি ওই পরিকল্পনাটাও মাথায় রাখবেন। কারণ এটা জনগণের একটা বিভিন্নভাবে পাওয়া একটা দাবি। এছাড়াও আরো কিছু জিনিস যেটা আপনি হয়তো মেনশন করেন নাই, আমি যদি অ্যাজ এ কাউন্সিলর হিসেবে, যেমন আপনি কবরস্থান, এখানে মুসলমানদের কবরস্থান একটা বিগ ইনিশিয়েটিভ আপনি এখানে নিচ্ছেন এবং অনগোয়িং ওয়ার্ক চলতেছে ওইটা প্রিপারেশনের জন্য। তারপর এছাড়াও বিভিন্ন আপনি পিস কমিশনার হিসেবে আছেন এবং অনেকে পিস কমিশনার হওয়ার পর পরে কিন্তু অনেকেই বেনিফিটেড হচ্ছে আপনার কাছ থেকে। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে মানে পিস কমিশনার হিসেবে সরাসরি আপনার কাছে এনি টাইম আসতে পারে। তারপর ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন আহ, পরামর্শ অথবা সহযোগিতা আমি জানি যে ইন্ডিভিজুয়ালি আপনি অনেককে দিয়ে থাকেন এবং দিয়ে যাচ্ছেন। শুধু বাংলাদেশি কমিউনিটি না, মানে ওভারঅল আপনার আপনার এরিয়ায় যারা আছে সবাইকে সেবাটা দিয়ে যাচ্ছেন। আম, তো এগুলো আপনি উল্লেখ করেন নাই, কিন্তু আপনাকে ধন্যবাদ এই জিনিসগুলা অনগোয়িং ওয়ার্ক ডান করার জন্য। এবং আহ, এই যে বিষয়গুলা ধরেন আপনি আহ, কারণ অনেক কিছু আমরা জানি এবং অনেক কিছু আমরা জানি না। তো অনগোয়িং যে ওয়ার্ক গুলো আপনি করতেছেন, আপনি কি মনে করেন যে সামনে ইলেকশন আছে, যে কিছু কিছু কাজ যেটা আপনি ডান করে যেতে পারবেন এমন কোনো সংক্ষেপে যদি বলেন? হ্যাঁ, অবশ্যই। এর মধ্যে আপনি যেই উল্লেখ করে গেলেন যে আমাদের মুসলিম গ্রেভিয়েটের কথা, হ্যাঁ, এটার কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে এবং আশা করি আমি এই মেয়র থাকা অবস্থায় এটা আমি শেষ করব। আশা করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি সহ সমস্ত মুসলিম কমিউনিটিদের সবাইকে আমি সাথে নিয়েই এই জিনিসটা হয়তো উদ্বোধন করব একটা সময় গিয়ে। আর আর কাজের আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে আমাদের লিমারিকের যাদের ইমিগ্রেশন বা বিভিন্ন আনডকুমেন্টস এবং বিভিন্ন ইস্যুতে আমি কাজ করি, আপনি
যেটা উল্লেখ করলেন, আসলে এটা আপনি যদি বলেন যে শুধু লিমারিকে, এটা অবশ্য ভুল হবে। কারণ দেখা গেছে যে আমি এমন লোক আছে যারা ডাবলিন থাকে, গলওয়ে থাকে, কর্কে থাকে, ভিন্ন ভিন্ন দেশি। আর এটা যে বাংলাদেশীও তো হবে তা না। আল্লাহর রহমতে এটা একটা ভালো একটা দিক যে অন্যান্য শহর থেকেও এবং অন্যান্য বিলং টু অন্যান্য কমিউনিটির লোকরাও আহ, তারা বিভিন্ন সময় আমাকে কল দেয় বা আমি তাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করি। এটা অবশ্যই শুধু বাংলাদেশি কমিউনিটির জন্য না, সমস্ত যারা আনডকুমেন্টস লোক আছে বা বিভিন্ন ইমিগ্রেশন ইস্যু যাদের আছে। আর আজকে মিটিংয়ের এই এজিএম এর আগে আমাদের যে নর্মাল যে আমাদের কাউন্সিল মিটিং হয়, আমি সেখানে আজকে একটা মোশন উঠিয়েছিলাম। যে মোশনটা হলো যে আপনারা জানেন যে রিসেন্টলি কোভিডের পর থেকে আমাদের ইমিগ্রেশনের যেই অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্ট নিতে 12 থেকে 14 সপ্তাহ সময় লাগে। এই জন্য আজকে আমি এটা সুসংবাদ, সেটা হলো যে আমার এই মোশনটা পাশ হয়েছে। এই যাতে লিমারিকে, স্পেশালি লিমারিকে ইমিগ্রেশনে যারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা সমস্যায় ভুগতেছেন, তাদের এই সমস্যাটা যতটুকু কমানো যায় আমরা এটা কমানোর চেষ্টা করছি। আমি আজকে এখানে শেষ হওয়ার পরে আমি সিটি হলে যে প্রোগ্রামে গিয়েছিলাম, আমাদের যেই এখানকার থানার এসপি, যে চিফ সুপারিনটেন্ডেন্ট, তার সাথে আমার একটা মিটিং ছিল। আমি সেই মিটিং করে আপনার এখানে আসলাম মাত্র। সেখানে সেই চিফ সুপারিনটেন্ডেন্টের সাথেও আমি একটু ছোট আকারে কথা বলার সুযোগ পেয়েছিলাম, যদিও অন্য একটা প্ল্যাটফর্মে গিয়েছিলাম আমরা। যাই হোক, এই 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 কাজগুলি যে সময়টা যেমন 14 সপ্তাহ, মানুষের এটা অনেক একটা সাফারিং একটা বিষয়। কারণ দেখা গেছে অনেকের আহ, দেখেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে ইমিগ্রেন্টরা আছে তারা হেলথ ডিপার্টমেন্টের ডাক্তার, নার্স, তারপর মাল্টিকালচার, যেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলিতে যারা এসে কাজ করছেন এবং হসপিটালিটি ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, অ্যান্ড যারা দেখেন একটা নার্স অথবা ডাক্তার তাকে তার পেশাতে যখন উনি কাজ করবেন, তার যদি এই এডিশনাল ইমিগ্রেশন ইস্যু নিয়ে তার মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে, এটা আমি মনে করি এটা আমাদের যারা আমরা এই দেশে পলিটিশিয়ান আছি, এরা এটাকে একটু সিরিয়াসভাবেই দেখা উচিত। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু এই মোশনটা আজকে পাশ করিয়েছি। ইনশাল্লাহ আশা করি যারাই লিমারিক ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট টাইমের জন্য যাদের দেরি হয়, আশা করি এই সময়টা আর এত লং লাগবে না। আর যদি কারো ইমার্জেন্সি কোনো কাজে, যদি একান্তই কারো যদি বিশেষ কোনো কাজ থাকে, আহ, আমার ফোন তো ওপেন আছেই, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করব। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ ইমিগ্রেশন ইস্যুটা একটা বড় এবং গুরুত্বপূর্ণ দিক। যেহেতু আমরা সবাই এখানে ইমিগ্রেন্ট, ইমিগ্রেশন ইস্যুটা থাকবে এবং এটা যত স্মুথ হয় তত আমাদের জন্য ভালো। আপনার এই যে অনেক কিছু আপনি বলতেছেন, আমরা কিন্তু অনেক কিছু জানি না। কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশে আমরা যেটা দেখি বা যেটাতে আমরা ইউজ টু, যে মানুষ, যে পলিটিশিয়ানরা যা না করে এর থেকে বেশি তারা বলে। এখন আপনি অনেক কিছু করতেছেন, যেমন আপনি বলছেন শুধু লিমারিক না, আপনি ফুল আয়ারল্যান্ডের ইমিগ্রেশন বিষয়ে বা সবাইকে হেল্প করেন। এটা আমরা অনেকে জানতাম না বা জানি না, এখন জানলাম। তো আমরা চাই যে ভবিষ্যতে আপনি একটু প্রচার বিমুখ আর একটু হলে আমরা জানতে পারবো বা অন্যরা উৎসাহিত হবে যে কিভাবে আসলে আ- আ- একজন বাংলাদেশি কাউন্সিল বা আমাদের কমিউনিটির পক্ষ থেকে কোনো প্রতিনিধি থাকলে কি উপকারগুলো আমরা গ্রহণ করতে পারি। জাস্ট ছোট্ট একটা প্রশ্ন, যে আপনি অ্যাজ এ Sure. পিস কমিশনার হিসেবে আছেন, যেটা খুবই ইউজফুল, যারা আপনার কাছ থেকে সেবা পাচ্ছে তারাই বুঝতে পারবে। যে আপনি ধরেন আগামী বছর কাউন্সিলর নির্বাচনটা যদি শেষ হয়, তারপরেও কি আপনি পিস কমিশনার হিসেবে কন্টিনিউ করতে পারবেন? হ্যাঁ, আহ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, পিস কমিশনার এটা আসলে আপনি জানেন যে এটা এই দেশের গভর্নমেন্ট, স্পেশালি জাস্টিস মিনিস্টার, তার মাধ্যমে অ্যাপয়েন্ট করা হয়। আর এটার কোনো সময় বিধি নাই। এটা আপনার কাউন্সিলর অথবা অন্য কোন প্রফেশনে আপনি আছেন, এটার সাথে এটার কোনো সাংঘর্ষিক না এবং এটার সাথে কোনো সম্পর্কিত না। পিস কমিশনটা সম্পূর্ণ একটা আলাদা আলাদা বিষয়। এটা হয়তো যখন
আপনার সরকার মনে করে যে কাউকে পিস কমিশনার দিয়ে তার সমাজের মানুষের উপকার হবে, তখনই তারা হয়তো এই পিস কমিশনারটা অ্যাপয়েন্ট করে। এবং আমার লিমারিকে যারাই পিস কমিশনারের বিভিন্ন কাজে, স্পেশালি যারা ইমিগ্রেন্ট আছে, তারা তো বিভিন্ন আপনার সিটিজেন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পাসপোর্ট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিভিন্ন কাজেই এই পিস কমিশনার কাজ করে থাকে। এবং আমি এটা নিয়মিত দিয়ে যাচ্ছি এই সার্ভিস, এবং ইনশাল্লাহ আমি সবসময় দিয়ে যাব। আর এটার সাথে আসলে কাউন্সিল বা রাজনীতির কোনো সম্পর্ক সরাসরি নাই। এবং আহ, এটার কোনো পিস কমিশনার হিসাবে এটার কোনো সময় কোনো ডেডলাইন কোনো নেই? ডেডলাইন নাই যে একবার পিস কমিশনার হলে সে সে পিস কমিশনার হিসাবেই থাকবে সারা জীবন। আচ্ছা, সো ওয়ান্স এ পিস কমিশনার অলওয়েজ এ পিস ইয়া কমিশনার। ইয়া সো এটা আসলে পিস কমিশনার একটা প্রেস্টিজিয়াস একটা পদ। আমাদের জন্য গর্বের বিষয় যে আজাদ ভাই ওই পদটা হোল্ড করেন আমাদের সিটিতে। আর আপনারা যারা আহ, বিভিন্ন ডকুমেন্ট স্ট্যাম্প করা, তারপরে অ্যাটেস্টেশন করা, যখনই দরকার পড়ে আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। আর আজাদ ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত, আপনার অনেক কল আসতেছে, তারপর সবাই আপনার জন্য, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, এর মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এই কারণে অসংখ্য ধন্যবাদ। আম, আর আরিশ বাংলা টাইমসের পাঠক এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন। আবারও অভিনন্দন। লিমেরিক, বাংলাদেশি কমিউনিটি লিমেরিক এবং বাংলাদেশি কমিউনিটি আয়ারল্যান্ডের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। এবং আমি চাই, বা আমরা চাই, যে আপনি আপনার এই যে আহ, কর্ম বা আপনার যে কাজ আপনি চালিয়ে যান এবং আমাদেরকে আরো গর্বিত করেন, এ আশা করি। আহ, শেষ, যদি আপনি আপনার আহ, যাদের কল্যাণে আপনি আজকে এই এখানে বসা, বা অ্যাজ এ মেয়র হিসেবে আপনি আহ, পদাসীন, তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন, এরপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আহ, ধন্যবাদ নিউটন আপনাকে। আহ, দেখেন, এই আমি আগেও বলেছি যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা আসলে একা কেউ তৈরি করতে পারে না, আর আমিও তার ব্যতিক্রম না। আমিও এই বিশেষ করে আমি যখন রাজনীতিতে পদার্পণ করি, তখন আমি কিন্তু আমার মূল শক্তি, আমি সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশিরা হলো আমার মূল শক্তি। এবং তাদের শক্তি দিয়েই আজকে আমি যেই পর্যায়ে রাজনৈতিকভাবে যেই পর্যায়ে গিয়েছি, আমি মনে করি সব কিছুর পিছনে একটা শক্তির প্রয়োজন হয়, আর আমার শক্তিটা হলো এই কমিউনিটি। এবং আশা করি এই কমিউনিটি, আমি যদি তাদের জন্য কাজ করি, তারা অবশ্যই আমার পাশে থাকবে, আমি তাদের পাশে থাকব। আর আজকে তো অনেক কথা হলো, কথা বললে তো শেষ হবে না। তারপর আমার আপনি জানেন যে আজকে একটু ব্যস্ততা আছে, যদিও আমি ওই কাউন্সিলের থেকে গিয়ে আরেকটা প্রোগ্রাম করে আপনার এখানে আসছি, আবার এখান থেকে গিয়ে আরেকটা প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হবে এখনই। আর সবার কাছে আমি যে জিনিসটা চাবো সেটা হলো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, এবং আমি যাতে যেইভাবে আমি কাজ করে যাচ্ছি মানুষের জন্য, সেই গতিটা যাতে আমি বজায় রাখতে পারি। এই দোয়াটাই করবেন। আমি আমি এটাই চাই, আমি সুস্বাস্থ্যভাবে যাতে থাকতে পারি, এবং আমি বর্তমান এবং এই লাস্ট 4 বছর যেই গতিতে আমি কাজ করে আসছি, সেই গতিটা যাতে আমি বজায় রাখতে পারি, এই এই আশা করছি, এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ, দেখা হবে কোনো আরেক সময়। ধন্যবাদ। অবশ্যই আমাদের সহযোগিতা অবশ্যই আপনাদের সাথে থাকবে। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা যেমন অতীতে কাউন্সিলর জনাব আজাদ তালুকদারকে সহযোগিতা করে আসছেন, কারণ আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা এখানে দরকার। কারণ দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়া একটা ভালো কিছু আসলে করা সম্ভব না। সবাই, কথায় আছে 10 হাত লাঠি একের বোঝা, আমরা সবাই মিলে যদি কাজ করি। জনাব আজাদ তালুকদার হচ্ছেন আমাদের প্রতিনিধি, কিন্তু উনি
আমাদেরকে ছাড়া উনি ভালো কিছু দিতে পারবেন না। সো আমাদের উচিত ওনাকেও সহযোগিতা করা এবং ওনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আরিশ বাংলা টাইমসের পক্ষ থেকে, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।